মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। জোরে সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে করে, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। সেই মাকে তোমরা কেউ সেবা করলে না, দয়াবতী দরদিনী মা। আমার একটাই কামনা, যাব মোরা সোনার মদিনা। সকলে একবার বলুন সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। যারা যারা মদিনা যাবেন হাত উঠিয়ে দেখান তো, কারা কারা যেতে চান? দু একটা লোক বাদ আছে বুঝি, নাকি? আর না ওদের দেখা হয়ে গেছে হয়তো। যেতে চাই সবাই, কারোর কাছে অর্থ নেই, আর কারোর কাছে পয়সা আছে তো ডাক হয়নি, এজন্য পয়সা থাকা সত্ত্বেও যেতে পারে না। ইচ্ছা সবার আছে, কিন্তু সামনে হচ্ছে 7 সমুদ্র, পাখা নেই যে উড়ে যাব। ভাবছিলাম যে পায়ে হেঁটে চলে যাব, শেহাব চতুর গেছিল না, তো ভাবলাম যে পায়ে হেঁটে বুঝি খরচা কম হবে। তো শুনতে পেলাম যে শেহাব চতুরের খরচা হয়েছে প্রায় 75 লক্ষ টাকা। পায়ে হেঁটে যে হজ করলো কিনা, প্রত্যেক কান্ট্রির পারমিশন নিতে আর গার্ড নিতে খরচা হয়েছে 70 থেকে 75 লাখ টাকা। তো ভাবলাম যে বাপ রে বাপ, উড়ে যেতে পারি না 5 লাখ খরচা করে, তো পায়ে হেঁটে গেলে 70 লাখ পাবো কোথায়? যাই হোক, আশা আছে অনেকের, যেতে পারি না। কবি বলছে, পারলে আমার সাথে বলবেন, ভালো লাগবে। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব মোরা সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা। আশায় আছে সম্বল নাই, নেই যে আমার সাফিনা। সাফিনা মানে নৌকা। আশায় আছে সম্বল নেই, নেই যে আমার সাফিনা। থাকে তো যদি দুটি ডানা, উড়ে যেতাম। জোরে জোরে। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব মোরা। মরণ দিও গো মদিনার মাটিতে,
ইয়া ইলাহি রাব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি রাব্বানা মুখেতে দুরুদার সালামের নজরানা পৌঁছে দিব সোনার মদিনা। মুখেতে দুরুদার সালামের নজরানা পৌঁছে দিব সোনার মদিনা। হৃদয় মাঝে একটাই কামনা, যাব মোরা। শ্রদ্ধেয় মাননীয় পূজনীয় হুজুর পীরে তারিকাত রাহবারে শরিয়াত আলে রসুল বাগে মদিনার প্রস্ফুটিত ফুল হজরতুল আল্লাম হজরতে আল্লামা মৌলানা আলহাজ আশাহ ডক্টর সৈয়দ জালালউদ্দিন আশরাফ আশরাফিউল জিলানি MA PhD কচৌছা শরীফ UP প্রেসিডেন্ট অব মখদুম আশরাফ মিশন পান্ডবা শরীফ। মুআজ্জাজ উলামায়ে মিল্লাতে ইসলামিয়া, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়স্ক বন্ধুরা, বয়োকনিষ্ঠ কচি কাচারা, পর্দার আড়ালের আমার লজ্জাবতী মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে যে নবী বিশ্বের কুল, বিশ্বের মূল, বাবা আব্দুল্লাহর বাগানের ফোটা একটি মাত্র ফুল, ইমান আমলের মূল জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটিবার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত, ধন্যবাদ জানাই আপনাদেরকে যে কুড়িয়াটারের মুসলমান এই মসজিদ কমিটি গ্রামবাসীদের উদ্যোগে প্রায় দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ মসজিদ উন্নতি উন্নয়ন কল্পে এই পবিত্র সভা তিনারা করছেন এবং পবিত্র সভাতে প্রধান অতিথি হিসাবে আওলাদে গৌসে আজম শহনশাহে শিবনান আমাদের সরকার হুজুর তাজুল আউলিয়াকে তিনারা পেয়ে যাচ্ছেন, দিদার করছেন, দোয়া নিচ্ছেন। তিনার পবিত্র চরণ ধুলি পেয়ে এখানকার মানুষ নিজের জীবনকে ধন্য করছেন। কারণ বিশাল বড় ঐতিহাসিক আল্লামা রুম বলেছেন, তোমাদের গুনাহ যদি পাহাড় পর্বতের সমানও হয়ে যায় আর তোমার এলাকায় যদি কোনো হাক্কানি ওলি যায়, হাক্কানি ওলি, তো সে ওলির চরণ ধরে নাও, চরণের বরকতে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমরা একজন হাক্কানি আল্লাহ ওয়ালার সোহবতে বসতে পেরেছি, এই জন্য নিজেকে ধন্য মনে করুন। আল্লাহ যেন আমাদের বসাটা কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তব্য রাখার সময় নেই, হুজুর এমনিতেই অসুস্থ আর রাতও অনেক বেশি হয়ে গেল। বক্তব্য যা শোনার আপনারা শুনে নিয়েছেন। যেহেতু কমিটি আমাকে দাওয়াত আমাকেও করেছে, সেহেতু সিরিয়াল হিসেবে আমাকে আসতে হলো। তবে আমরা তো আর আজকার নতুন বক্তা নাই। আল্লাহর রহমতে হুজুর আশরাফুল আউলিয়ার দুয়ার বরকতে 35টা বছর কেটে গেল আমার শুধু জলসা জীবনীতে, অন্য কিছু করি না। একটু মখদুম মিশনের সেবা করি, খিদমত করি, ফ্রি অফ কস্ট, বিনা কোনো বেতন টেতনে, আর জালসার জীবনী করি। ইদানিং মানুষের সেবায় একটা আয়ুর্বেদিক ওষুধের দোকানও চালাচ্ছি মেহরাপুর স্ট্যান্ডে। মনে করলে আপনারা যোগাযোগ করতে পারবেন। হুজুর যেগুলো প্রেসক্রিপশন করেন ওগুলো ওষুধ সব আমার ওখানে পেয়ে যাবেন। যাই হোক, তো বক্তব্য রাখার টাইম নেই, অল্প সময়ে কিছু কাজের কথা আপনাদের সামনে বলে বিদায় নেব। কোরআন পাকের আয়াত পড়েছি, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
আল্লাহ বলছেন তোমরা প্রশ্ন করো, তোমরা জানো। জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও যে বিষয়ে তোমরা জানো না। অনেক কাজ আছে আমরা করে থাকি নেকি মনে করে, তবে সেই কাজটাতে আমাদের একটাও নেকি হয় না। যেমন ঈদের পর কিছু যুবক ছেলেকে দেখবেন ডিজে বাজাতে বাজাতে চাদর ধরে নাড়া লাগাতে লাগাতে আখিয়ে পাকের মাজারে গিয়ে চাদর চড়ায়। এটা কোন মৌলবি সিস্টেমটা শুরু করেছে আমি জানি না, কোন মুফতির ফতোয়াতে এরা আরম্ভ করেছে এটাও আমি জানি না, কোন পীর সাহেবের নির্দেশে করে সেটাও আমি জানি না। তবে শরীয়তের মসলা যেটা, সেটা আমাদের জানা দরকার কিনা? জোরে বলেন, জানা দরকার কিনা? আলা হযরত ফাজিলে বেরেলভী লিখেছেন যে কোনো মাজারে একটা চাদর যথেষ্ট। দ্বিতীয় দেওয়া হচ্ছে ফজুল খরচা। শুধু তফাৎ করার জন্য, পার্থক্য করার জন্য যে এটা কোনো সাধারণ কবর নয়, এটা কোনো ওলির মাজার। একটা চাদর যতদিন ছিঁড়ে পুরাতন হয়ে ফেটে না গেছে, দ্বিতীয় চাদর চড়াতে কোনো লাভ নাই। যে চড়াচ্ছে তারও লাভ নেই, আর যার মাজারে চড়াচ্ছেন তারও কোনো লাভ নেই। আর চাদরের মানত শরীয়তে নেই। এই যে বলছে না আমার অমুক কাজ হয়ে গেলে আমি চাদর চড়াবো, তো চাদরের মানত শরীয়তে নেই। তো কেউ যদি মেনে থাকে আর না চড়ায় তো কোনো গুনাহ হবে না। কিন্তু দেখা যায় যে যেটা নেই সেটাকে নিয়ে ইদানিং এত বাড়াবাড়ি চলছে এলাকায়, হাজার হাজার টাকা খরচ করে আর ঢোল ঢাক বাজিয়ে, মানে ডিজে বাজা মানে ঢোল ঢাক বাজায়, ঢাম ঢাম করছে, রাস্তা ঘাট মনে হচ্ছে একদম উপড়ে ফেলে দিবে। এরা হাটের মাঠের রুগী থাকলে একদম হার্ট অ্যাটাক করে মরে যাবে, আর গিয়ে মস্তি করে খুব একদম ধুমধাম করে গিয়ে আখি পাকের দরবারে চাদর চড়িয়ে হাম পীর কা দিওয়ানা দামান নেই ছোড়েগা। আর আজানের সময় দেখা গেল মসজিদে ওইটি লোক একটাও একটা চাংড়া খুঁজে পাওয়া যায়। কথা ঠিক না ভুল বলছি? জোরে বলেন, ঠিক না ভুল বলছি? কিয়ামতের মাঠে একবারও প্রশ্ন করা হবে না যে তোমরা চাদর চড়িয়েছিলে কিনা, উরুসে গেছিলা কিনা, মাজার জিয়ারত করেছিলে কিনা, একবারও জিজ্ঞেস করা হবে না। কি জিজ্ঞেস করা হবে? তো বলছেন ফার্সি ভাষাতে, রোজে মাহশার জাগ উদাস বুয়াত, আব্বালে পুরশিশ নামাজ বুয়াত। কিয়ামতের মাঠে মানুষ যখন নফসি নফসির হালাতে থাকবে, আল্লাহ সেই দিন হাসরের মাঠে প্রশ্ন করবেন, তো সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। কিসের সম্পর্কে প্রশ্ন করা হবে? না কোন পীরের মুরিদ ছিল এটা প্রশ্ন করা হবে, কয়বার উরুসে গেছিল এটা প্রশ্ন করা হবে, কবার আজমির ঘুরেছে এটা প্রশ্ন করা হবে। জিন্দেগিতে একবারও আজমির আপনি যদি না যান, কোনো গুনার কাজ নাকি? না গেলে গুনাহ হবে? একবারও আখিয়ে পাকের উরুসে যায়েন না, গুনাহ হবে? বরং বর্তমান যে পরিস্থিতি উরুস গুলার, উরুসে গিয়া উল্টা গুনাহ করে মানুষ আসছে, উল্টা গুনাহ করে আসছে। কারণ উরুসে যাবে পুরুষ, দেখবেন একমাত্র পান্ডুয়ার ইশতেহারে লেখা থাকে কোনো মহিলা সঙ্গে নিয়ে যাবেন না, বাকি কোন উরুসে লেখা থাকে না। যুবক যুবতীরা সব গিয়ে উরুসের মেলায় ঠেলাঠালি ধাক্কা মারামারি করে। আপনি গেছিলেন বলির দরবারে সওয়াবের উদ্দেশ্য করে, সেইখানে গিয়ে অপর মহিলার চুল আর দুল আর নাক আর কান দেখে ঘুরে বাড়ি এসছেন, গুনহার বোঝা নিয়ে এসছেন। কারণ হাদিসে পাকে আছে গায়ের মাহরাম সেই মেয়েরা যাদের সঙ্গে বিয়ে হারাম তারা হলো মাহরাম, আর গায়ের মাহরাম মানে যাদের সঙ্গে বিয়ে হারাম নয়। ওদের উপরে যদি আপনার ভুল করে একবার নজর পড়ে যায়, আর নজরুল উলা লাক আর নজরুস সানিয়া আলাইক, একটা নজর কোন মহিলার উপরে পড়লে সেটা ক্ষমা আছে, দ্বিতীয়বার ইচ্ছাকৃত কোন মহিলাকে আপনি তাকালে আপনার জন্য গুনাহ আছে। এই জন্য শরীয়ত বলে একটা মেয়ে ছেলে মুদিখানার দোকান চালাতে পারবে না, একটা মেয়ে ছেলে চায়ের দোকান চালাতে পারে না, নাজায়েজ আছে। একটা মেয়ের ছেলে আম জায়গাতে দোকান করে কাপড়ের দোকান চালাতে পারবে না, নাজায়েজ রয়েছে। জি হ্যাঁ,
যদি মেয়েরা দোকান করে শুধু কসমেটিক্সের, যেখানে মেয়েদের সামান পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো দোকান করা মেয়েদের জন্য জায়েজ নেই। অনেক ভাই বউকে দোকানে বসিয়ে মার্কেটে যাচ্ছে মাল কিনতে, বউ মুদিখানার দোকানে, কেউ এসে বলছে ভাবি সিগারেট দাও, কেউ বলছে ভাবি গুটখা দাও, কেউ বলছে ভাবি আপনার খৈনি দাও। মানে মাল কিনা কম সম, ভাবিকে দেখাটা বেশি দরকার। এ হয়ে গেছে বাহানা। তো জেনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার? জোরে বলুন, কয় প্রকার? 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না। কে কে বলছে আমি একটু পরে ইনশাআল্লাহুল আজিজ। আর 3 প্রকারের মানুষের মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না। মরার পর মাটি দিয়ে আসবেন, মুখটা অন্য দিকে ফিরে যাবে। 3 প্রকারের। আর 3 জায়গাতে মিথ্যা কথা বললে কোনো গুনাহ হবে না। আর 3টা জিনিসকে বিশ্বাস করতে নিষেধ আছে। এরকম অসংখ্য আমার কাছে প্রশ্ন আছে, অসংখ্য, 3 ঘন্টা লাগবে, সব শোনাতে পারবো না। এই কটা শোনালাম, এই কটার উত্তর দিয়ে ইনশাআল্লাহ তার মধ্যে হুজুর চলে আসবেন, আমার বক্তব্য শেষ হয়ে যাবে। কারণ সময় তো দেওয়া হয়নি আমাকে বক্তব্য দেওয়ার জন্য, না শোনার জন্য, না দেওয়ার জন্য। আমি কেন জবরদস্তি দিতে যাব? যাই হোক, তো যে কটা প্রশ্ন করেছি চটচট করে আমি চাইছি উত্তরগুলো দিয়ে দিই। শুনতে রাজি আছেন আপনারা? জোরে বলেন, শুনতে রাজি আছে? কে শুনতে রাজি নাই হাত উঠিয়ে দেখান। দেখেন তো, মানে রাজি আছে তাও হাত উঠাচ্ছে, আর না রাজি নেই তাও হাত উঠাচ্ছে। কি অবস্থা! তো শুনতে রাজি আছেন আপনারা তাহলে? মাশাআল্লাহ। 3 প্রকারের লোক জান্নাতে যাবে না, 2টা পুরুষ, 1টা মহিলা। নবীর হাদিস। 3টা লোকের মুখ কাবা শরীফের দিকে থাকবে না। 2টা পুরুষ, মহিলাও হতে পারে, 1টা মহিলা। কে এরা? কারা যাদের মুখ কাবা শরীফের দিকে থাকবে না? আচ্ছা, একটা কথা আপনারা জানেন তো, কোন বাড়িতে যদি মাইয়াত মারা যায়, সেই বাড়িতে বাড়িওয়ালার জন্য শোক মানাতে হয় কদিন? এটা জানা আছে তো আপনাদের? কারণ জালসা জুলুস তো ভালোই শুনেন আপনারা। শুনেন যে কি, আর শুনাই যে কি, আর বুঝেন যে কি, আর বুঝাই যে কি, আল্লাহ ভালো জানে। এখন পর্যন্ত জরুরি মশলাগুলা পর্যন্ত আমরা জানি না। একটা বাড়িতে মা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, ছেলে মারা গেছে, বউ মারা গেছে, শোক হবে মাত্র 3 দিন। শোক কদিন? জোরে বলেন, কদিন? 3 দিন ওই বাড়িতে চুলা হাঁড়ি জ্বলবে না। আমি ঈদ মিলাদুন নবীর সময় বীরভূমে ছিলাম, জীবনীতে। ওইখানে শুনে আসলাম, যে বাড়িতে মাইয়াত মারা যায়, যত লোক মাটি দিতে আসে, সমস্ত লোককে আবার মাটি দেওয়ার পর এসে গরু কেটে খাওয়াতে হয়, তারপরে ওরা বাড়ি যায়। আমরা বললাম, তোমরা মুসলমান না অন্য কোন জাতি? আরে যার বাপ মরেছে ওর গলাতে চড়ে ফের উল্টা মাংস ভাত খাচ্ছে তোমরা? চিন্তা করেন। এগুলা তো ওরা করবে যারা সদুল্লাপুরে রেখে আসছে। বাপ মরে গেল, আর ওর টুটিতে চাপ দিয়া ফের সব মিষ্টি পারাঠা, তারপরে মদ টদ খেয়ে, আর তারপরে ঘুরে বাড়ি এলো। তোর বাপও মরে, হ্যাঁ তোর তো মেরে ফেলবে। হ্যাঁ, ইসলাম এর নাম নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামের নির্দেশ হচ্ছে, যে বাড়িতে মাইয়াত মরেছে 3 দিনের শোক, 3 দিন পর্যন্ত চুলা হাঁড়ি বন্ধ। কারণ এর বাড়িতে মাইয়াত হয়েছে, আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করবে 3 দিন। এ হচ্ছে ইসলামের তরিকা। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ মরলে কদিন শোক মানাতে হয়? জোরে বলেন, কদিন? স্ত্রী মারা গেছে, আপনি শোক মানাবেন কদিন? 3 দিনই। 3 দিন পরে দরকার হলে মরদটা বিবাহ করবে, নো প্রবলেম। কিন্তু যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রীটাকে স্বামীর শোক পালন করতে হবে কতদিন? হায় রে বাবা, 3 দিন, 40 দিন। আপনাদের দিকে কেউ মরে না নাকি? কোন মেয়ে ছেলের স্বামী মরে না? এরা কদিন শোক মানায়? হ্যাঁ, কি অবস্থা! আল্লাহর কোরআন বলে, আরবাতা শরিন ওয়াশার,
যে মেয়ের স্বামী মারা গেল তার ইদ্যত হলো 4 মাস 10 দিন। কদিন বললাম? জোরে বলেন কদিন? আরো জোরে। এবার ভুলবেন? মা মারা গেল শোক হবে 3 দিন, বাপ মারা গেল শোক হবে 3 দিন, ভাই মারা গেল শোক হবে 3 দিন, ছেলে মারা গেল শোক হবে 3 দিন। স্বামী যদি কোনো মায়ের মারা যায়, কোনো বোনের যদি স্বামী মারা যায়, তার জন্য বলা হয়েছে, কোরআন বলেছে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ওই মেয়েটা বাড়ির বাইরে যাবে না। 4 মাস 10 দিন সে সাজন গুজন করতে পারবে না। 4 মাস 10 দিন মাথাতে তেল চিরুনি পর্যন্ত দিবে না। 4 মাস 10 দিন স্বামীর ঘরে থেকে তাকে কাটাতে হবে। 4 মাস 10 দিন পর্যন্ত মেয়েটা বাপের বাড়ি পর্যন্ত যাবে না, বিহা বাড়ি যাবে না, ভোজ বাড়ি যাবে না, বাজারে হাটে ঘাটে মার্কেটে কোথাও যাবে না। 4 মাস 10 দিন কেটে গেলে এবার প্রয়োজন হলে মেয়েটা অন্য জায়গায় বিয়ে পর্যন্ত করতে পারে, তার জন্য জায়েজ আছে। তবে কতদিন পারবে না? জোরে বলেন না, কতদিন? আর যদি কেউ কোনোদিন জিজ্ঞেস করে তো এবার বলতে পারবেন তো? পারবেন না? তাহলে একটা জিনিস শেখা হলো না? কাজের জিনিস এগুলো শিখে রাখা দরকার। আচ্ছা, আর একটা কাজের জিনিস বলি। একটা ছেলে মায়ের দুধ খাবে কতদিন? আমি বলছি তো, এরকম প্রশ্ন আমার কাছে শরীয়তে অনেক আছে, অনেক অনেক সময় লাগবে শুনতে হলে। একটা ছেলে মায়ের দুধ খাবে কতদিন? 2 বছর। একটা ছেলে মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পাবে কতদিন? হ্যাঁ, আইডিয়াতে বলছেন নাকি? কইছে যে গোসলের ফরজ কয়টা? একটা ছেলে কইছে 3টা। কি কি? তো কইছে লুঙ্গি, গামছা আর সাবান। কইছে এটা কোনে ভালি? তো কইছে আইডিয়াতে বলে দিলাম যে গোসল করলে তো এই 3টাই লাগে। ওরকম আইডিয়াতে বলিয়েন না, যে না বলবেন। দুধ খাবে কতদিন? কোরআন বলছে হাওলাইনে কামেলাইন, 2 বছর। আর ছেলেটা মায়ের সাথে ঘুমাতে পারবে কতদিন? তো ফিকার কিতাবে লেখা আছে 10 বছর পর্যন্ত। কতদিন বললাম? 10 বছর হয়ে গেলে ছেলের বিছানা আলাদা করে দিতে হয়। এটা একটা জানা হলো কিনা? এরকম অসংখ্য জানার কথা। আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা প্রশ্ন করো, জানো। যে বিষয়ে জানো না, জ্ঞানী ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও। তো আপনারা তো বসবেন না, আসবেন না, তার জানবেন কি? মাশাআল্লাহ, ইমাম সাহেব আপনার মাওলানা হাশিম রাজা যথেষ্ট জ্ঞানী গুণী লোক, আপনাদের মসজিদে ইমামতি করছেন। যদি যুবক ছেলেরা, বয়স্ক লোকেরা মনে করে যে আমরা ইসলাম শিখব, শরীয়ত শিখব, আসরের পর মাগরিবের পর যে কোনো একটা টাইম করে আধা ঘন্টা 1 ঘন্টা, তো এর কত বরকত জানেন? নবী বলছেন একটা লোক মৃত্যু মুখে পতিত হয়েছে, আধা ঘন্টা টাইম। নবীকে জিজ্ঞেস করা হলো যে এই লোকটা এই আধা ঘন্টার মধ্যে কি এমন আমল করলে তার জন্য বেশি ভালো হয়? তো নবী বলেননি যে তসবিহ করবে, নবী বলেননি যে জিকির করবে, নবী বলেননি যে কোরআন পড়বে, নবী বলেননি যে নামাজ পড়বে। নবী বলছেন এই আধ ঘন্টার মধ্যে লোকটা যদি দ্বীন ইসলামের কিছু জ্ঞান শিখতে পারে, তো মরার পরে সবচাইতে তার জন্য বেশি কার্যকরী হবে। আমাদের কাছে তো ফুলফিল টাইম, আমরা এই টাইমগুলোকে বরবাদ করি চায়ের দোকানে বসে, এর নিন্দা আর গীবত। হাটে মাঠে মার্কেটে বাজারে চায়ের দোকানে বসলে লোক চেয়ার ছাড়তে চায় না, টেবিল ছাড়তে চায় না, উঠতে চায় না। আর মসজিদে গেলে মন টিকে না। এই তো হচ্ছে অবস্থা। নবী বলছেন একটা বয়স্ক লোক যদি কোরআন শিক্ষার আগ্রহ নিয়ে আলিম ওলামার কাছে যেতে থাকে আর শিখতে শিখতে মারা যায়, তার কবরে 2টা ফেরেশতা এসে তাকে কোরআন পড়াতে থাকে। এমনকি সে বয়স্ক লোক কোরআন শিখার আগ্রহ নিয়ে চেষ্টা চালাচ্ছিল, তার আশা ছিল কোরআন পড়বো, মরে গেল। কবরে 2 জন ফেরেশতা এসে তাকে কোরআন পড়াবে। বলুন, যার কবরে ফেরেশতা তো কোরআন পড়াবে, তার কবরে আযাব হবে? জোরে বলুন, আযাব হবে? নবী বলছেন হাসরের মাঠে ওই লোকটা উঠবে তো কমপ্লিট কোরআন মুখস্থ করে উঠবে। বলুন সুবহানাল্লাহ। তো যাক, অনেক কথাই বলে দিলাম অল্প সময়ে, আর বেশি বলতে যাব না। বলছিলাম যে 3টা লোক জান্নাতে যাবে না। এই 3টা কে কে এটা বলে দিব তো? বড় গ্রাম কুড়িয়াটায়
কেউ দোকানদার, কেউ চাকরি, কেউ অফিসার, কেউ আর কারবার, কেউ কিছু করছেন আল্লাহর রহমতে, পীর বুজুর্গানের দুয়ার বরকতে। খোদার ঘর মসজিদ আর নবীর ঘর মাদ্রাসা সম্পর্কে নবী নিজে বলেছেন, একটা পাখি বসার সমান জায়গা পারলেও জীবনে অংশগ্রহণ করবা, কারণ কিয়ামতের মাঠে সব যখন ফানা হয়ে যাবে তখন মসজিদ আর মাদ্রাসা গোলাপ ফুল হয়ে ভাসতে থাকবে। আল্লাহ সব জানে, তা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা কে? মসজিদ মাদ্রাসা বলবে, আল্লাহ আমি মসজিদ, আমি মাদ্রাসা। যারা গড়েছে, যারা তৈরি করেছে, যারা দান করেছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা না করা হবে আমরা ফানা হব না। যারা বলেন সুবহানাল্লাহ। আগের তুলনায় তো আলহামদুলিল্লাহ বাড়ি ভালো হচ্ছে, প্রায় মানুষের কাছে গাড়ি হচ্ছে, অবস্থা ভালো হচ্ছে, তো মনটা কেন ভালো হয় না? আল্লাহ বলছে, দিয়েছি ধন বুঝতে, মন টানতে কতক্ষণ। কত আমিরকে ফকির বানিয়ে দিল আল্লাহ তাআলা। হ্যাঁ, সময় লাগবে না। আর যারা দান করে তাদেরকে আল্লাহ কোনোদিন অভাবী হতে দেয় না। বলুন সুবহানাল্লাহ। নামটোলা, উপরটোলা, ধরমপুর, মথাবাড়ি, কাহালা, এদিককার আশেপাশে কেউ নারে তাকবীর, নারে রিসালাত, ৫,০০০ টাকার দাতা। কি নাম আপনার? হুমায়ুন রেজা। বাড়ি কোথায়? সব গরিব হয়ে গেছেন নাকি? আল্লাহ না বানায় ওরকম ফকির। একটা ফকির ছিল, তোর বাড়িতে ৪ আনা পয়সাও নাই, আর ওর বাড়িতে চোর ঢুকেছে চুরি করতে। আর ফকির কিন্তু জায়গা আছে, আর খালি চোখে চোখে দেখছে, তাও কিছু কহে না। আর চোর খালি হাত হারাইছে, কিন্তু কিছু পাই নাই। লাস্টে আফসুস করে যখন ঘুরে যেছে, তখন ফকিরটা কইছে, এই চোর, কি করতে আসছিলি তুই আমার বাড়ি? কইছে, ভাই তুই জায়গা আছিস না কি? কইছে, হ্যাঁ। তো কইছে, কিছু কইস না যে? কইছে, কেন কহবো, আমি তো দিনে কিছু পাই না বাড়িতে, তুই রাইতে কি পাবি? হ্যাঁ, এরকম ফকির আল্লাহ কাউকে না বানাই। কইছে, আমি জানতাম না যে তুই এরকম ফকির, নাহলে আমি তোর বাড়ি ঢুকতাম না। তো কইছে, যখন চলে এসছি তো আমাকে একটা বিড়ি গেলা খিলিয়ে যা। চোর কইছে, ই কোন জ্বালা রে ভাই, একে তো আমি ফাঁকা, তারপরে ফের উল্টা আমার কাছে বিড়ি। কইছে, আমার বিড়ি শেষ হয়ে গেছে, একটা দিয়ে যা। বিড়ি দিলে তো কইছে, বিড়িটা ধরিয়ে দে। বিড়িটা ফের ধরিয়ে দিলে, যে কইছে, তুই মাঝে মাঝে আসিস আর আমাকে একটা বিড়ি গুলা খিলিয়েস। চোর কইছে, আমি কান ধরছি, তোর ডিহিতে ৫ দিব না। সারা রাতটাই আমার বেকার হয়ে গেল, অন্য জায়গাতে গেলে কিছু পেতাম, এখানে খালি হাত। তো কইছে, যাচ্ছিস যা, আমার বাহিরের গেটটা ফের ভালো করে লাগিয়ে দিস। হ্যাঁ, চোর যে বিপদে পড়ে গেছে বাড়িতে। তো এরকম ফকির আল্লাহ কাউকে না বানায়। এরকম ফকির এখন কেউ নেই ভাই। এজন্য বলছিলাম, হুমায়ুন রেজা সাহেবের একটা জোড়া হবেন কেউ ৫,০০০। বা যদি আল্লাহর বান্দা থাকেন, বাপ মায়ের সুপুত্র সন্তান থাকেন, দেখেন ফের আমার প্রশ্ন উঠতে থাকবে এক এক করে। মায়ের দুধ খেয়েছি ২ বছর, কত মন, কত টন, বিশেষজ্ঞরা প্রমাণ করেছে, কিন্তু কহবো না কত মন কত টন খেয়েছি আমরা ২ বছরের দুধ মায়ের। বেরাদার বন্ধুগণ, ভাইরা আমার, যাই হোক, সেই মা, যেই মা এই পুষ মাসে আমাদের আপনাদেরকে বিছানায় পেচ্ছাপ করেছি, পায়খানা করেছি, মা বারবার ঠান্ডাতে উঠেছে, আমাকে আপনাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে, সেই মা অনেকের আজকে কবরে শুয়ে আছে, কাফনটা পর্যন্ত গলে গেছে, পচে গেছে। একটা কাফনের দাম দিতে পারবেন? ২,০০০ টাকা। আছে কোন আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বরে, যে মা চলে গেছে দুনিয়া থেকে, মায়ের কাফনের দাম ২,০০০ টাকা। যে মায়ের ১ ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করেও সাধনা, দয়াবতী দরদিনী মা। ওগুলা সময় নেই যে শোনাবো আপনাদেরকে। পারবেন কেউ ২,০০০ টাকা দিতে আপনার মাকে ভালোবেসে? যেই মা আর বাবা সম্পর্কে নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। এরা রাজি তো খোদা রাজি। বাপ মা নারাজ তো তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, মাওলানা হও, পীর হও, ফকির হও, যে হও, তোমার ঠিকানা জাহান্নাম। এজন্য বাপ মাকে কষ্ট দিবেন না, বাপ মাকে কটু কথা বলা যাবে না, বাপ মাকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। নূর আলম সাহেব, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। নূর আলম সাহেব
বাপ মায়ের ধন্য ছেলে মসজিদে 2000 টাকা দান করেছে, আল্লাহ যেন কবুল করে, মনের আশা পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর হবে না ভাই কেউ? তাহলে সবচেয়ে বড় দান হুমায়ুন রেজা সাহেব কুড়িয়াটার 1 নাম্বার। ওনার উপরে যাবেন কেউ, 6000 টাকা দিয়ে 1 নম্বরে নাম লিখাবেন। এতটি লোক সাক্ষী থাকবে, ফারেশতারা সাক্ষী থাকবে, হুজুর পীর সাহেব কিবলা দোয়া করবেন। আল্লাহর কোন বান্দা, বাপ মায়ের কোন সুসন্তান খোদার ঘর মসজিদে পারবেন দান, 7000 টাকা দিতে পারবেন কেউ, 8000 টাকা দিতে পারবেন কেউ, 11000 টাকা দিতে পারবেন কেউ, 21000 টাকা দিতে পারবেন কেউ। পারবেন দিতে অনেকে, ইচ্ছা করলে মনটা চাই, আমি দেখতে চাই বাপ মায়ের সুসন্তান কে আছে। একজন বাপের মায়ের নামে 2000 টাকা দান করেছে। আর কি কেউ বাপ মাকে ভালোবাসে না? সবাই শাশুড়ি আর শ্বশুরকে ভালোবাসেন নাকি? বাপ মাকে কেউ চাহে না, সব শ্বশুর আর শাশুড়ি। হ্যাঁ, ওই জন্য বহুটাও শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। আপনি তো চাহেন না আপনার বাপ মাকে, তো আর কি দেখবে? তো চাইছিলাম কেউ আর বাপের বেটা এরকম নেই। মায়ের দুধ খেয়েছেন মনে পড়ে না, সেই মা কবরে শুয়ে আছে গো। তাদের পাওনা এটাই, অন্য কিছু না। মসজিদে দান করবেন, তাদের নামে তারা পাবে। তাদের জন্য দোয়া করবেন, এটাই তারা পাবে। কবি লিখছেন সবার জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলে। বলুন সুবহানাল্লাহ। আপনি যত বড় যেই হয়ে যান, নারে তাকবীর, নারে রিসালাত। এ দেখেন মায়ের বেটা 2000 টাকা, নামটা কি? হ্যাঁ, সাজ্জাদ আলী সাহেব 2000 টাকা। শেষ ছন্দটা মায়ের জন্য। দেখি আর কেউ মায়ের ভক্ত আছে কিনা। আরে কেউ 2000 দিয়েছে, কেউ 200 তো পারবে, কেউ 100 তো পারবে। 100 টাকা বাপের নামে, 100 টাকা মায়ের নামে। কজন আছেন? এই শেষ ছন্দ শুনতে শুনতে দিয়ে যাবেন। কবি লিখছে মায়ের কথা বলবো কত, যদি বলে বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মায়ের কথা বলবো কত, যদি বলে বছর শত, তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মানুষ বলে সেই জনারে কেউ তো বাসে না। দয়াবতী দরদিনী মা। 100 করে 200 বাপ মায়ের নামে এসছে, বুঝি দেখেন তো। 511 মায়ের নামে আছে মায়ের বেটা। মায়ের কথা বলতে গেলেও 2-4 ঘন্টা লাগবে। আলহামদুলিল্লাহ, অত সময় নাই, বিস্তারিত কথা বলা যাবে না ভাই। আপনাদের কাছে 10 টাকা করে 20 টাকা হবে, বাপের নামে 10 টাকা, মায়ের নামে 10 টাকা। একটা স্পেশাল চায়ের দাম। দেখি কটা আছেন মা বাপের বেটা, ছুটে আসেন তো। এই দেখেন এক ভাই দিয়েছে 100 টাকা না 200। আব্দুর রাজ্জাক সাহেব 500 টাকা। আর এদিকে কে হাত উঠিয়েছে 500 টাকা? মাশাআল্লাহ, হাত নামগুলো লিখে নেবেন। আপনাদের কাছে 10 টাকা চেয়েছি, মায়ের নামে 10 টাকা বাপের নামে। পারবেন দিতে? খোদার ঘর মসজিদে একটু দিয়ে যান, আমি প্রশ্নের উত্তরগুলা দিব, হুজুর ঢুকে যাবেন, মাইকটা ছেড়ে দিব। তাই বলছিলাম যে মাত্র 10 টাকা করে টাকা। আর যদি কেউ পারেন, ওই ফকিরের মতো যদি না থাকেন, তাহলে 50 করে 100 টাকাও দিতে পারেন, কেউ 100 করে 200 টাকা দিতে পারেন, কেউ 500 করে 1000 টাকাও দিতে পারেন। আল্লাহ পাক তৌফিক দিলে দিবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটু ছুটে আসেন না ভাই, একটু উঠে আসেন। বাপ মায়ের যদি একটু মায়া আপনাদের অন্তরে থাকে। আর আমার মা বোনদেরকে বলবো, ওইদিকে গামছা গেছিল, গামছা মাদের দিকে গামছা ঘুরেছে, ঘোরা হয়ে গেছে, গেছে। মাশাআল্লাহ। রফু সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন মায়ের নামে এক বাবু দিয়েছে 500 টাকা, একজন দিয়েছে 20 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা।
এই যে দেখেন আপনাদের ইমাম সাহেব, আমার মামু হাসিম, মাওলানা হাসিম সাহেব 100 টাকা। সুবহানাল্লাহ। কে কে কে? আরে ঠিক আছে, খুশিতে যেটা দিচ্ছে ওটাই ঠিক আছে। 2500 টাকা রাজু বাবু, বাপ মায়ের নামে 2500 টাকা। আহা হা হা, মাশাআল্লাহ। আছে আছে, মাকে ভালোবাসে অনেক ভাই আমার আছে। আরে মায়ের মতো কেউ হয়নি, কেউ হবে না পৃথিবীতে। হ্যাঁ, ওই মাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা একটু দেখা দরকার আছে। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছে, মা সম্পর্কে লিখতে লিখতে থকে গেছে। আমার নবী স্বয়ং বলেছে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার বাপ মা জান্নাত, তোমার বাপ মাই তোমাদের জন্য জাহান্নাম। একবার দুরূদ শরীফ শুনান, আমি উত্তর দিই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রকারের লোক জান্নাতে যাবে না, নবী বলছেন। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? মাহবুব 500 টাকা। এই দেখেন এক বাবু দিয়েছে 100 টাকা। 1 নাম্বার, যার সাবালিকা মেয়ে, ধ্যান দিয়ে শুনবেন, ওই লোকটা জান্নাতে যাবে না। যার সাবালিকা মেয়ে রাস্তা ঘাটে বেপরদা হয়ে ঘুরে, যার মাথার চুল দেখা যায়, কানের দুল দেখা যায়, রূপের বাহার দেখা যায়, বাপ দেখেও নিষেধ করে না, পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই বাপ সম্পর্কে নবী বলছেন জান্নাতে যাবে না। আপনারা তো মেয়ে ছেলেকে ঘর থেকে বের হতে দেন না, আশা করি। কি ওর মধ্যে আপনারা নেই? কোন জায়গাতে মেলা ঠেলাতে আপনাদের মেয়ে ছেলেরা যায় না, কেমন? আপনারা ভালো মানুষ। যাদের যাবে, যাদের মেয়েরা বেপরদা ঘুরে, নবী বলছেন তারা যাবে না জান্নাতের ভিতরে, তারা যাবে জাহান্নামে। নাম্বার 2, 2 নাম্বার, যার স্ত্রী বেপরদা, সে স্বামী স্ত্রীকে পর্দার জন্য কড়াকড়ি করে না, সে স্বামী জান্নাতে যাবে না। যার স্ত্রী বেপরদা, সে স্বামীকে বলা হয় দাইয়ুস, আর দাইয়ুসের ঠিকানা হচ্ছে সদা সর্বদা জাহান্নাম। এই জন্য ভুল করে স্ত্রীকে দোকানে বসিয়ে আপনি মার্কেট করতে, বাজার করতে যাবেন না, নচেত আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনার স্ত্রীর জন্য আপনার ঠিকানা হবে জাহান্নাম, আপনার বেটির জন্য আপনার ঠিকানা হবে জাহান্নাম। হ্যাঁ, মাশাআল্লাহ। পুরাতন সর্দার জনাব ফারজুল শেখ বিবির নামে দিয়েছে 5100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবীজি দুনিয়ার 3টা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কটা? জোরে বলেন, কটা? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে স্ত্রী, 3 নম্বরে সুগন্ধি। জানা হলো কিনা? বলেন, জানা হলো কিনা? আমি আগেই বলেছি, এরকম অসংখ্য প্রশ্ন আছে আমার কাছে, কিন্তু টাইম নাই। তো স্ত্রীকে ভালোবাসা, এটা নবীর সুন্নাত। স্ত্রীকে মারতে নবী নিষেধ করেছে। স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তবে ওরা টেढ़া হাড্ডি দিয়ে তৈরি, এজন্য ওদের চলনে একটুখানি বাঁকা ভাব থাকবে। মারা নিষেধ আছে, তবে বাড়ির গেটে একটা লাঠি টেঙ্গা রাখার হুকুম আছে। মাঝে মাঝে দেখাইবেন আর সতর্ক করবেন যে এটা কি টেঙ্গা রেখেছি দেখছো, যদি আঁকা বাঁকা চলো তো মেরে ভেঙে দেব। হ্যাঁ, কিন্তু মারতে নিষেধ আছে। ভয় দেখাবার জন্য লাঠি টেঙ্গা রাখার নির্দেশ আছে, কারণ মেয়ে ছেলে বাঁকা হাড় দিয়ে তৈরি, ওদের স্বভাবে বাঁকা ভাব থাকবে। যতই চেষ্টা করেন সোজা হবে না, সোজা করতে চাইলেও হবে না। নবী বলেছেন, হাদিসের কথা, এটা খেল মজাক নয়, তামাশা নয়। তো যাই হোক, 3টা জিনিসকে ভালোবাসতেন নবীজি। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে বিবি, 3 নম্বরে সুগন্ধি।
এই তিনটা জিনিসকে আপনারাও ভালোবাসার চেষ্টা করুন। নামাজ অবশ্যই পড়ুন, মসজিদ শুধু বানালে হবে না বেরাদার, মসজিদের প্রতি ভালোবাসা থাকতে হবে আপনার। যেই ভালোবাসা আজকে ফিলিস্তিনের মুসলমানের 20-25 হাজার শহীদ হয়ে গেল, তারপরও তারা পিছে হটছে না, ঘর ছাড়ছে না, খোদার ঘর মসজিদে আকসাকে ছাড়ছে না। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? তো সেই মহব্বত, সেই ভালোবাসা লাগবে অন্তরে। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন। আর এই মহব্বত, এই ভালোবাসা, এই ইমানদারির কারণে নিহত গরিব ফিলিস্তিনের মুসলমান জয়লাভ করবে ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। ইসরায়েলের অবস্থা খারাপ হতে চলেছে। সুপার পাওয়ার ইসরায়েল থরথর করে কাঁপছে, লজ্জাতে যুদ্ধ বন্ধ করতে পারে না। তবে নেতানিয়াহু এখন গর্তের মধ্যে লুকাচ্ছে, পালাচ্ছে, কারণ তার সময় ঘনিয়ে এসছে। বেরাদার, অনেক নেতানিয়াহু দুনিয়াতে জন্ম নিয়েছিল, চলে গেল। জি, এই ইহুদি সম্প্রদায় যাদের কথা কোরআন বলেছে জরিবাত আলাইহিমুজ জিল্লাহ, আল্লাহ তাদের উপরে জিল্লাতকে নিক্ষিপ্ত করেছে। নবী পাক যে ইহুদি সম্প্রদায়কে মদিনা থেকে সর্বপ্রথম তাড়িয়ে দিয়েছিলেন বিশ্বাসঘাতকতা করার জন্য, তারপর থেকে কত শত দেশ তাদেরকে তাড়িয়ে দিল নিজের দেশ থেকে। আপনারা শুনে হবেন, জাপানে হিটলার একাই 30 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে ভরে পুড়িয়ে শেষ করেছিল। 10,000 জিন্দা রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল। কেউ হিটলারকে প্রশ্ন করেছিল, এত মারলা, 10,000 কেন ছাড়লা? তো বলছে এদের স্বভাব, এদের চরিত্র, এদের নেচার, এদের বিচার কত নিকৃষ্ট, এটা যেন জগতের মানুষ জানতে পারে, এই জন্য 10,000 রেখে গেল। আজকে, তখন তো সবাই বলছিল হিটলার ভুল করেছে। আজকে সারা দুনিয়া ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর অত্যাচার করার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই ইহুদিদের চরিত্র জেনে গিয়ে বলছে হিটলার যেটা করেছিল সেটা ঠিকই করেছিল, 10,000 ছেড়ে গিয়েছিল, ওটাকেও মেরে দিলে ভালো হতো। এই হচ্ছে এদের নেচার। বেরাদার বন্ধুগণ ভাই, আপনাদের কাছে অনুরোধ, জালসা থেকে চলে যাবেন যখন, একটু ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করিয়েন। কারণ আমি খবরগুলা শুনি, ভিডিওগুলা দেখি, চোখের পানি থামতে পারি না। ভীষণ ঠান্ডা পড়ছে, ওখানে বরফ পড়ছে, মা নেই, বাপ নেই, বাড়ি ঘর যা ছিল সব বম্বিং করে উড়িয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মজবুর হয়ে রোডে শুয়ে আছে। হাজার হাজার ছেলে, কাউরির হাত নেই, কাউরির চোখ নেই, কাউরির একখান ঠ্যাং নেই, শেষ করে দিয়েছে এই ইহুদিবাদী ইসরায়েলরা। তাই কমপক্ষে ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা একটু হাত তুলে দোয়া তো করতে পারবো। আজকের টাটকা খবর শুনলাম, পিছন থেকে মুসলিম কান্ট্রি বাহরাইন ইসরায়েলকে হেল্প করছে, আর সৌদি আরবিয়াকে আমেরিকা তার মুখে তুলা ভরে দিয়ে চুপ করে রেখেছে। যে সৌদিয়া সাদ্দামের বিরুদ্ধে হেল্প করেছিল আমেরিকাকে, সৈন্যর আড্ডা বানিয়েছিল সৌদি আরবে, এখন পর্যন্ত তার সৈন্যের আড্ডা আছে আমেরিকাতে। সেই সৌদি আরব একবার যদি হুঙ্কার দিত তেল বন্ধ করার, তাহলে কখনই ইসরায়েল পিছে হটে যেত, আমেরিকা সরে যেত। কিন্তু না, নিজের বিজনেস বাঁচাতে মানুষ খুন হচ্ছে হোক, মানুষ মারা যাচ্ছে যাক, এদের কোনো যায় আসে না। এই বেরাদার, এই ওহাবি সৌদি আরবের বাদশাহ, এমন কোন ভূমিকা তার দেখা গেল না। এত বড় একটা যুদ্ধ চলছে, ফিলিস্তিনের নিহত মুসলমানকে আপনার শিয়া হেল্প করছে। ইরান সম্পূর্ণ শিয়া সম্প্রদায়ের বসবাস বেশি ইরানে, ইরানের সবাই এদেরকে হেল্প করছে। যদিও ফিলিস্তিনে একটাও শিয়া নাই, তাও তারা হেল্প করছে। কেন? কারণ তারা হযরত আলী শেরে খোদাকে বেশি মানে। হযরত আলী শেরে খোদা বলে গেছেন, মজলুমের সাথ দিও, অত্যাচারিত যারা, যাদের উপর অত্যাচার হচ্ছে তাদের তোমরা সাথ দিও। এই কথার উপর ভিত্তি করে গোটা ইরান ঝাঁপিয়ে পড়েছে ফিলিস্তিনকে বাঁচাতে।
অথচ সৌদি আরব যেটা তার পার্শ্ববর্তী ফিলিস্তিন, তাদের জন্য সেরকম কিছু করছে না। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়। মুসলমান, একটু ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবেন, কারণ আমার দয়ার নবী বলেছেন, পৃথিবীর এক কোণাতে একটা মুমিনকে যদি কষ্ট হয় আর তোমার বুকে যদি ব্যথা না লাগে, তাহলে তুমি পূর্ণ মুমিন হতে পারো না। তাই হাজার হাজার মুমিন মুসলমানকে মেরে দেওয়া হলো, আমাদের কষ্ট হওয়ার কথা। 5 ওয়াক্ত নামাজে একটু তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের হেফাজত করে, আর ইসরায়েলকে যেন ধ্বংস করে, ইহুদিদেরকে ধ্বংস করে। আল্লাহ ধ্বংস করবেই। নমরুদ এসেছিল, একটা মশার কামড়ে নমরুদ ছটফট করে মারা গেছে। ফেরাউন এসেছিল মুসা নবীর জামানায়, আল্লাহ নীল দরিয়াতে তাকে ডুবিয়ে তার খোদাগিরি বাহাদুরি যাহা ছিল রাজাধিপত্য সব ধূলিসাৎ করে দিয়েছে। আর সেই ফেরাউনকে ডুবিয়ে দিয়ে আল্লাহ তাআলা আজকে হাজারো হাজার বছর হতে চললো, তার লাশটাকে ওই রকমই রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ রেখেছে যে আল্লাহ কোরআনে বলেছিল, ফেরাউন তোকে মেরে তোর লাশটাকে রাখবো দুনিয়ার জন্য উদাহরণ করে, দুনিয়ার মানুষ যেন তোর লাশটাকে দেখে বুঝতে পারে তুই হচ্ছিস সেই নিকৃষ্ট লোক যে নিজেকে দুনিয়াতে খোদা বলে দাবি করেছিলি। এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা অমনি ধরা আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাখতে পারে না? যে বলেন আল্লাহ রাখতে পারে না, তো দুশ্মনের লাশটা যদি না গলে না পচে, হাজারো হাজার বছর পর নীল দরিয়া থেকে কোরআন পড়ে বিজ্ঞানীরা তার লাশটাকে উদ্ধার করেছে, দেখেছে তার লাশটা গলেওনি পচেওনি, মাছে খাইনি, কুমিরে স্পর্শ করেনি। কেমন করে করবে? আমার আল্লাহ যে বলেছে ফেরাউন তোকে মেরে তোর লাশটাকে বাকি রাখবে। এই জন্য আল্লাহ দুশ্মনের লাশকে হাজারো বছর পানির ভিতরে অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। তাহলে বলুন তো, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যে নবী মাহবুব, তিনাদের লাশকে কি মাটিতে খেয়ে নিয়েছে? নবীদের লাশ মাটিতে খেয়ে নিয়েছে? ওলিদের লাশ মাটিতে খেয়ে নিয়েছে? জীবনে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইরজাক। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছে, মাটি নবী এবং ওলিদের লাশকে খেতে পারবে না, আল্লাহ তাদের উপরে নিষিদ্ধ করেছে। সবাই দাঁড়িয়ে যান, হুজুর চলে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, পীর কা দামান, ওলি কা দামান, হুজুর তাজুল আউলিয়া কা দামান। জানে লাও পীর সাহেবের চারটা লাগাও। नारे हैदरी, पीर का दामन, वली का दामन, हुजूर ताजुल औलिया का दामन, हुजूर ताजुल औलिया का दामन। नारे तकबीर, नारे रिसालत, पीर का दामन, वली का दामन, सरकार ताजुल औलिया का दामन। ना पढ़बे तो क्यों सलाम मुसाफा करबेन ना, हुजूर के आस्ते देन। সকালে উঠে কাজে যাচ্ছে, এজন্য কিন্তু দেরি হয়ে গেছে আগে থেকে, তাই আমি আর দেরি করব না। মা একদম অতি তাড়াতাড়ি হুজুরকে দিয়ে দেব। আপনারা বসে পড়ুন, সবাই বসে যান। আচ্ছা, আর কেউ বাকি আছেন কি মসজিদে দান দিবেন? আর কেউ বাকি আছেন? সবচাইতে বড় দান কত হয়েছে তাহলে? 5000। ওর উপরে আর কেউ যেতে পারেনি। 6000, 7000, 11000। আরে এখানে এমন লোক আছে 50,000 দিতে পারবে, 20 টাইলে মাশাআল্লাহ। তো যদি কেউ থাকে নিজের নামটা লেখাবেন, সরকার দোয়া করে দিবেন। আমি আর সেদিকে গেলাম না ভাই। 1 নাম্বার বললাম কে? যার নওজোয়ান বেটি বেপর্দা, বাপ দেখেও পর্দার জন্য নির্দেশ দিচ্ছে না, তার ব্যাপারে বলা হয়েছে সে জান্নাতে যাবে না। যার স্ত্রী বেপর্দা, সে স্বামী জান্নাতে যাবে না। আর 3 নাম্বার, নবী পাক বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা এমন পোশাক পরিধান করে যেই পোশাকে অন্য পুরুষকে নিজের দিকে তারা আকৃষ্ট করে, এবং পোশাক পরার পরেও মনে হয় রাস্তা দিয়ে হেঁটে গেলে যে মেয়েটা উলঙ্গ যাচ্ছে,
এত টাইট ফিটিং পোশাক পরে যারা নবী পাক তাদের সম্পর্কে বলেছেন এই মেয়েরা জান্নাতে যাবে না, এরা দলে দলে যাবে জাহান্নামে। এজন্য বন্ধুগণ ভাই, প্রশ্ন করেছিলাম, তিনটার উত্তর হয়ে গেছে। আমি এবার আপনাদের কাছ থেকে শুধু বিদায় নিতে 2-4 মিনিট আমার সময় লাগবে। হুজুর সরকার তাজুল আউলিয়া, এটা আমাদের উপর ওনারা কত মেহেরবান, কত বড় ওনাদের এহসান, যে ভাষা নেই, লিখে শেষ করা যাবে না। যে এই বাংলার মানুষকে, বিশেষ করে আমাদের হুজুর পীর সাহেব কিবলা কতটা ভালোবাসেন, ওনার আব্বা জান কতটা ভালোবাসতেন, যে জীবনের শেষে গোটা ভারতবর্ষ শুধু নয়, পাকিস্তান বাংলাদেশ সব ঘুরে হুজুর পান্ডুয়া শরীফের ভিতরে নিজের জীবনের শেষ আকাঙ্ক্ষা, শেষ চাওয়া, শেষ পাওয়া একটা এমন প্রতিষ্ঠান যেটা হবে সর্বশিক্ষা মিশন, তাই মখদুম আশরাফ মিশনের ভিত্তি স্থাপন করেছিলেন। আর বলেছিলেন যে আমি এটা শুধু মাদ্রাসা করছি না, এর মধ্যে স্কুল হবে, এর মধ্যে কলেজ হবে, এর মধ্যে ইনস্টিটিউট হবে, এর মধ্যে সবই রকম শিক্ষা তোমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে পাবে। মাত্র 25 বছর বয়স হলো সেই মিশনটার, আজকে আমরা চোখে চোখে দেখছি। একদিকে মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়াম স্কুল চলছে, আর একদিকে মুক্তি পর্যন্ত পড়াশোনা হচ্ছে। আপনারা শুনলেন আমার সাবির বাবুর মুখ থেকে, আগামী রবিবার অর্থাৎ পরশুদিনই আপনার উরুসের মিটিং আছে, আর ফেব্রুয়ারি মাসের 3-4 তারিখে উরুস আছে। 4 তারিখে অবশ্যই আপনারা যাবেন, দেখতে পাবেন 143 জন ছেলের পাগড়ি হবে। বলুন সুবহানাল্লাহ। গোটা পশ্চিম বাংলা, বিহার, আসাম, উড়িষ্যার মধ্যে সবচাইতে বড় প্রতিষ্ঠান সুন্নি জামাতের, যেটা হচ্ছে মখদুম আশরাফ মিশন, যার শাখা হুজুর চাইছেন গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে। বেরাদার শুনে হবেন, পিরানা পীরে চলছে মাদ্রাসা, পিরানা পীরে তৈরি হয়েছে কয়েক কোটি টাকা দিয়ে স্কুল, আইনা হিন্দি ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আপনার ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক করার পর যারা ইঞ্জিনিয়ার